হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার চ্যানেল বোনাস ওয়ার্ল্ডে স্বাগত জানাই। এখন যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এটা হলো সিমুই বা সেমাইয়ের পায়েসের রেসিপি। যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে ভিডিওগুলোতে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট সেকশানে কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি প্রথমেই বেশ কিছুটা সিমুই বা সেমাই নিয়েছি, যেটাকে আমি 2 চামচ ঘিয়ের মধ্যে রোস্ট করে নিলাম। আমার কাছে 2 রকম সেমাই ছিল, কারণ প্রথমেরটা রোস্টেড ছিল না, সাদা ছিল, তারপরে লালচেটা রোস্টেড। আমার কাছে কম পড়েছিল বলে আমি দুটো একসাথে নিয়েছি। তোমরা যে কোনো এক রকমই ইউজ করবে। তারপরে ভালোভাবে ঘিয়ে ভেজে তুলে রাখলাম। ওই কড়াইতেই আমি 800 ml মতো ফুল ক্রিম মিল্ক দিয়ে হালকা ফুটিয়ে নিলাম। যেহেতু আমি আগে ভালোভাবে ফুটিয়ে জাল করে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম, সেজন্য বেশি ফোটানোর দরকার নেই। তার মধ্যে আমি কিছুটা কাজু কিশমিশ দিলাম। আমি কাজু কিশমিশটা ঘিয়ে ভেজে দিইনি, তোমরা চাইলে একটু ভেজেও দিতে পারো। তারপরে ওর মধ্যেই আমি 4টে এলাচ ফাটিয়ে অ্যাড করলাম আর আগে থেকে ভেজে রাখা সেমাইটাও দিয়ে দিলাম। এবার এলাচ তোমরা নাও অ্যাড করতে পারো, যেহেতু নলেন গুড় ইউজ করব, অনেকেই এক্সট্রা ফ্লেভার পছন্দ করে না, সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, কারণ নলেন গুড়ের নিজস্ব একটা গন্ধ আছে। তারপরে যেটা করলাম আমি, যখন সেমাইটা সেদ্ধ হয়ে গেল আর দুধটাও আরেকটু ঘন হয়ে গেল, তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। দিয়ে আমি ওই গুড়ের পাটালি থেকে 250 গ্রাম মতো গুড় আমি গ্রেট করে রেখেছিলাম, দুবারে আমি অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই কারণেই করি, কারণ অনেক সময়তেই দেখা যায় যে দুধের মধ্যে গুড় পড়লে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যাসের ফ্লেমটা একদম অফ করে করলে কি হয়, ওই খুব যে গরম ব্যাপারটা সেটা থাকে না, সেক্ষেত্রে কাটে না। আর একটা কাজ তোমরা করতে পারো, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে একটুখানি সিমাই একটা বাটিতে তুলে তার মধ্যে গুড়টা অ্যাড করে দেখতে পারো। সেক্ষেত্রে যদি না কাটে তাহলেও ফ্লেম কমিয়ে দিয়ে অ্যাড করতে পারো। আমি তো বললাম যে অফ করে করি। আর হ্যাঁ, আমি আরও 25 গ্রাম মতো চিনি অ্যাড করেছিলাম, যেটা এই ভিডিওতে দেখানো হয়নি। তারপরে সমস্ত কিছু অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা অন করে আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে বেশ ঘন হয়ে গেল যখন, তখন আমি নামিয়ে নিলাম। তোমরা অবশ্যই এইভাবে একবার বানিও আর আমাকে ফিডব্যাক দিতে ভুলো না।